সিজনাল তো দাম বাইরে গেছে। এখন যদি এই দাম বিক্রি করেন তাহলে কুরবানি আসছে আদা কুরবানির তো আরো দাম বাড়ার 250-300 টাকা হারে বলা যায় না। তাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রতিদিনের মতো আজকে কৃষকদের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো রসুনের দাম দিন দিন বেড়েই চলছে। রসুনের কিন্তু এখন বর্তমানে ফুল সিজন, আর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভাই রসুন পেঁয়াজ এটাই বিক্রি করছে। আর পেঁয়াজের দামটা কিন্তু দিন দিন বেড়ে চলছে। সামনে কুরবানিতে কিন্তু আরো দাম বৃদ্ধি হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভালো আছি ভাই। তো প্রত্যেক সপ্তাহে দেখি আপনি এখানে পেঁয়াজ রসুন বিক্রি করেন না? হ্যাঁ, প্রতিদিন। এটা কি আমাদের দেশি? এটা দেশি রসুন, নাটোরের। কত করে কেজি? কেজি 200 বেশি, 190 টাকা বেশি। বাবা, এত দাম! দাম বাইরে গেছে। এখন তো রসুনের সিজনাল তো দাম বাইরে গেছে। এখন যদি এই দাম বিক্রি করেন তাহলে কুরবানি আসছে আদা কুরবানির তো আরো দাম বাড়ার 250-300 টাকা হারে বলা যায় না। তাই দিন দিন এভাবে বেড়েই চলবে, কমার কোনো লক্ষণ নাই? কমার লক্ষণ নাই। আচ্ছা, এটা 200 হচ্ছে 250 নাকি? হ্যাঁ, 200 এখন আপাতত 200 টাকা কেজি বেচতে আছে। এটা না? আর এই রসুনটা কত? এটা বেশি 160 টাকা কেজি। এটা 160 টাকা কেজি বেশি। ওটা কি আলাদা ভাঙা না দুটোই ভাঙছে? এটা আলাদা ভাঙা। ভাঙাই কিনা না? ভাঙাই কিনা। ওটা কি পাল্লা হিসেবে বিক্রি করে? পাল্লা বেচে না, কেজি হিসাবে। আপনারা পাল্লা হিসেবে নেন না? পাল্লা হিসাবে আমরা আনি কেজি হিসাবে। কেজি হিসেবে আনেন না? আর পেঁয়াজ কত করে? এই 60 টাকা কেজি বেচতে আছে আজকে। এত দাম বাড়লো কেবার? পেঁয়াজের দামটা অনেক একটু বেশি, 2-3 দিন ধরে। গেছে সপ্তাহে না 50 বিক্রি করলেন? আসলে এখন এই সপ্তাহে একটু দাম বাড়ছে। হ্যাঁ, এই যে এখন যদি আপনার কি মনে হয় 60 টাকা থাকলে এটা কি কুরবানি দিয়ে 100 যাবে না? কুরবানি যাইতে 100 না গেলে 70-80 টাকা হয়ে যাবে না? প্রত্যেক বছরই তো কুরবানি দিয়ে সব দামের বাড়ে। 80 টাকা কম হয়ে যাবে, 100 টাকা না হলো বলা যায় না কত আর কি। এখন আদা বিক্রি করেন না? আদা আজকে আনি নাই, আদার দাম বেশি। আদা 300 টাকা কেজি, আনি নাই। 300 টাকা কেজি হয়ে গেছে আদা? আনি নাই। বাবা, তাহলে বিক্রি করবে কত টাকা? পাইকারি আপনার 260 টাকা কেজি। আপনি 200 টাকা কেজি বিক্রি করতে হবে না? 300 টাকা কেজি বেচা লাগবে, আনি নাই। আর কিছুদিন পরে তো এগুলোর উপরে চাপ পড়বে নাকি? পাবলিক কিনা শুরু মনে হয় যে দুই জায়গায় এটা হলো আপনার ফরিদপুরের। এটা কত? ফরিদপুর এটা একই দাম, 60 টাকা কেজি বেশি। ভালো কোনটা? এটা না, এটা ভালো। পাবনাটা ভালো বেশি, তারপরটা ফরিদপুর। পাবনাটা ভালো বেশি। পাবনাটা ভালো বেশি। রসুনের ভিতরে কোনটা ভালো? রসুনের মধ্যে আপনার নাটোর রসুনটা ভালো বেশি। নাটোরের? আচ্ছা, আর কাছে চায়না রসুন যে কি জানি চায়না, ওইটা বড়টা। ওটা কত করে? ওইটা দাম বেশি, মানে 200 টাকা কেজি। আপনি বেচা লাগবে 240 টাকা কেজি। বাগান আনি সারা জীবন দেশি মানে স্বাদ বেশি। হ্যাঁ, বাগানে দেশি আনি, চায়নাটা আনি না। চায়নাটা দাম বেশি। চলে কোনটা আপনার? এটা না চলে, এটা বেশি চলে। এটা চলে সব দিয়ে চলে, মোটামুটি সব দিয়ে চলে, কম বেশি মোটামুটি চলে না? প্রতিদিন মালকে প্রতিদিন বেচা হয় আপনার? প্রতিদিন তো শেষ হয় না। আপনার দেওয়া যাইতেছে 300 কেজি মাল আনলে প্রতিদিন 100-150 কেজি বেচা, 200 কেজি বেচা, 100 কেজির মধ্যে থাকে না? তো দর্শক, আমরা এতক্ষণ এই ব্যবসার সাথে কথা বললাম, এবং পেঁয়াজ রসুন যে পরিমাণ দিন দিন বাড়তেছে, কিন্তু কমার কোনো আশঙ্কা নাই না? না, কমার আশঙ্কা নাই, বাড়ার আশঙ্কা আছে। বেশি। যারা মানে পেঁয়াজ কিনতে চান তারা এখন কিনতে পারেন। পেঁয়াজ থাকবে তো এটা না? হ্যাঁ, থাকবে। 5-6 মাস থাকবে, নষ্ট হবে না। লাকি পেঁয়াজ তৈরি, লাকি পেঁয়াজ 5-6 মাস থাকবে। পেঁয়াজ কিনে রাখতে পারেন, কারণ এই পেঁয়াজ কেজি প্রতি 30 টাকা বাড়বে, এটা মাস্ট শিওর। 30 টাকা বাড়বো শিওর। এতক্ষণ আমরা আপনাদেরকে পেঁয়াজ এবং রসুনের দাম জানানোর চেষ্টা করেছি, এবং ভাইয়ের মুখ থেকে অনেক কথা শুনলাম। তো সবাই থাকবেন। পরবর্তী কৃষক ভাইয়ের একটি ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।